Kitchen TV presents. দেশ জুড়ে প্রলয়ের অশনি সংকেত। রাজধানী সহ সারা দেশে ঝড় বৃষ্টির তাণ্ডব। একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ডুবছে বাংলাদেশের নিম্নাঞ্চল। ঢাকা চট্টগ্রামে দেখা দিয়েছে ভয়ঙ্কর জলাবদ্ধতা। তুমুল ঝড় বৃষ্টি দিচ্ছে মহাপ্রলয়ের আভাস। মঙ্গলবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির থাবায় পড়েছে সারা দেশ। তুমুল জলাবদ্ধতা আর বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। ডুবে গেছে একরের পর একর ফসলি জমি, বিস্তীর্ণ জনপদ। ডুবতে শুরু করেছে দেশের 5 জেলা। মৌলভীবাজার এবং নেত্রকোনায় শুরু হয়েছে প্লাবন। সুনামগঞ্জে গত 24 ঘন্টায় প্রায় সব নদ নদীর পানি বেড়েছে। দ্রুতই তলিয়ে যাচ্ছে হাওর অঞ্চলের ফসল। হুড়মুড়িয়ে বাড়ছে সুরমা, কুশিয়ারা, নলজুর, পাটলাই, জাদুকাটা, খাসিয়ামারা, বোলাই সহ সব নদ নদীর পানি। টানা এবং অতি ভারী বৃষ্টিতে দ্রুতই বৃদ্ধি পাচ্ছে নদ নদীর পানি। চলমান বৃষ্টি বলয় ঝুমুল আরো 5 দিন সক্রিয় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ের মধ্যেই 5 জেলায় দেখা দেবে ভয়াবহ প্লাবন। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে মৌলভীবাজার, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ এবং সুনামগঞ্জের নিম্নাঞ্চল। এর মধ্যেই প্লাবিত হয়েছে মৌলভীবাজার, নেত্রকোনা এবং সুনামগঞ্জের নিম্নাঞ্চল। ভাঙছে একের পর এক বাঁধ। মঙ্গলবারই 96 ঘন্টায় দেশের 8 বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেয় আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে 24 ঘন্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে 161 মিলিমিটার। এছাড়া ভোলায় বৃষ্টি হয়েছে 151 মিলিমিটার আর ফেনীতে 148 মিলিমিটার। আগামী 4 মে পর্যন্ত থাকবে তুমুল ঝড় বৃষ্টি। দেশের ভুগাই, কংস, মনু, সোমেশ্বরী এবং মগরা নদীর পানিও বিপদসীমার ওপরে। এর মধ্যে মনু বাদে 3 নদী নেত্রকোনার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর বাইরে 1 থেকে 1.5 মিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে সুরমা এবং কুশিয়ারা নদীর পানি। উজানের এলাকা যেমন মেঘালয়, আসাম, চেরাপুঞ্জি অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। এই সময়ে এসব এলাকায় প্রায় 500 থেকে 700 কিলোমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে আছে পাহাড়ি ঢলের আশঙ্কা। উজানে পাহাড়ি ঢল নামলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। তুমুল বৃষ্টিতে বিপদে হাওর অঞ্চলের কৃষকরা। ডুবে যাচ্ছে একরের পর একর ফসলি জমি। পাশাপাশি কালবৈশাখী ঝড়ে বজ্রপাতে বাড়ছে প্রাণহানির সংখ্যাও। বজ্রপাতে নিহতের মধ্যে বেশিরভাগই কৃষক। বিশেষজ্ঞরা বলছেন, এমন প্রাণঘাতী বজ্রপাত বৃদ্ধির কারণ বন উজাড় করা। বজ্রপাত রোধী উঁচু গাছগুলো আজ বিলুপ্তির পথে।